সম্মানিত ভিউয়ার্স, আপনার আমার চেহারা না দেখেন সমস্যা নেই। আমি যে আলোচনা করতেছি মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দয়া করে দেখবেন। লাইক দেবেন, শেয়ার করবেন, ফলো করবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যারা ফলোয়ার হয়েছেন তারা তো হয়েছেন, যারা হন নাই তারা দয়া করে ফলো করবেন এবং আলোচনাটা শুনবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক দেবেন, সেখানেও শেয়ার করবেন। আল্লাহু আকবার। পয়সা নেই। ভিউয়ার্স, আলোচনা করতে গেলে লম্বা হয়ে যায়। তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হয়, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি চিন্তিত ছিল তার চাচা আবু তালেবকে নিয়ে। এই যে আমার চাচা আমার নিরাপত্তার জন্য আমার পিছনে একজন গার্জিয়ান হিসাবে দাঁড়াইছে, কিন্তু সে যদি ইমানদার না পারে, আমি নবী তার জন্য কী করতে পারলাম? আল্লাহ নবী বলছে এটা। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আয়াতে নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা যে কোনোভাবে জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানাইছে যে হে নবী, আপনি চিন্তিত হবেন না, হেদায়েতের মালিক কিন্তু আপনি না, হেদায়েত মালিক আমি আল্লাহ। সুতরাং আমি যদি আবু তালেবকে হেদায়েত না করি, তা আপনি কোথা থেকে পাবেন হেদায়েত বলেন? হেদায়েতের মালিক শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ, আর কেউ না। তাই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। ভাই, সবাই হেদায়েত পায় না, হেদায়েত চায় নিতে হয়, হেদায়েত আল্লাহর কাছে চাওয়া লাগে। বাদশাহ জুলকারনাইন শুধু একটা বাদশাহ ছিল, ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। বাদশাহ সুলাইমান যে একজন নবীও ছিল, বাদশাহও ছিল। তারপর 4 জন বাদশাহ দুনিয়াতে ছিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 4 জনের মধ্যে প্রথম বাদশাহ ছিল নমরুদ, সে হলো নাফরমান বান্দা। দ্বিতীয়ত ছিল বখতে নাসর। মানে সারা দুনিয়ার রাজত্ব যে করছে, এই দুইজন হলো কাফের। আর তৃতীয়ত বাদশাহ জুলকারনাইন, সে নবীও ছিল, বাদশাহ ছিল। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, সেও বাদশাহ ছিল, সারা দুনিয়া চালাইছে। আর চতুর্থ ছিল বাদশাহ জুলকারনাইন, সে নবী ছিল না, কিন্তু একজন ন্যায়পরায়ণ ইমানদার বাদশাহ ছিল। দেখেন, একজন নবী যে রাজত্ব করছে, সারা দুনিয়ার রাজত্ব করছে, সে ছিল বাদশাহ। তার ইশারা বাতাসেও বুঝতো, গাছের পাতাসেও বুঝতো, মাটির তল পিঁপড়া সহ বুঝতো। আর বাদশাহ জুলকারনাইন, সে অবশ্য প্রাণীগুলোর ভাষা না বুঝলেও সে ইমানদার ছিল। সে মানুষের সহযোগিতায় মুহূর্তে মুহূর্তে আগে বাড়ত, মানুষকে সহযোগিতা করার জন্য। আর আল্লাহর কাছে কান্ত, আল্লাহর কাছে চাইতো যে আল্লাহ, তুমি আমার বাদশাহ বানাইছো, দুনিয়ার বাদশাহ বানাইছো, আল্লাহ তুমি আমার পরকালের বাদশাহ বানায় দিও। আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ কবুল করছে। আর 2 জন বাদশাহ কাফের, সে হলো নমরুদ আর হলো বখতে নাসর। ফেরাউন তো দুনিয়ার বাদশাহ ছিল না, ফেরাউন ছিল রাজ্যের বাদশাহ। যেমন ফেরাউন ছিল মুসা আলাইহিসসালামের সময়কার বাদশাহ ছিল, মিশরের বাদশাহ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে হেদায়েতের জন্য, যে আমার চাচা যদি হেদায়েত পাইতো। যে আল্লাহ তাআলা তাকে বলছে, হেদায়েতের মালিক আপনি না, আমি। সুতরাং আপনাকে সব কিছু দেওয়া, আপনার কথা আমি মানছি, আপনি আমার কথা মানছেন, আপনি যা চাইছেন আমি তা কিছু দিছি দুনিয়াতে, আর বাকিটা থাকবো পরকালে। সুতরাং আপনার দুঃখ করবেন না, আপনার চাচার ভাগ্যে হেদায়েত নাই, থাকলে সে পাইতো। গুনার বিষয়ে যেটা বলছি, যে সবচেয়ে
কম মূল্যের শাস্তি, সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি হবে আগুনের জুতা পরিধান করা। যে আবু তালেবের অবস্থা যদি এমনটা হয়, আপনার আমার অবস্থা কেমন হবে? ভিউয়ার্স, আলোচনার পুরো দেখবেন, একটু চিন্তা করে দেখেন তো এখানে কি গুরুত্বপূর্ণ আলোচনা আসছে।